আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এখানে আমি দেখাবো কুশি কাটার লেস কীভাবে তৈরি করতে হয়। এই লেস আপনারা কামিজের হাতায় এবং কামিজের নিচের অংশ বসাতে পারবেন। এই লেসটি আমি 14.5 ইঞ্চি বানিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি এই লেসটি 14.5 ইঞ্চি পর্যন্ত বানিয়েছি। এই লেসটি আমি সুতো দিয়ে এখানে আমি 3 তারের সুতা 2টি নিয়েছি। মোট এখানে 6 তার হলো। স্লিপ নট দিয়ে নেব। এখানে আমি 15 ইঞ্চি পর্যন্ত চেন বানিয়ে নেব। 14.5 ইঞ্চি রাখার জন্য কমপক্ষে 15 ইঞ্চি চেন নিতে হবে। হাফ ইঞ্চি চেন বেশি বানাতে হবে। এখানে আমি মোট 15 ইঞ্চি চেন বানিয়ে নেব। দেখুন, এখানে আমি 15 ইঞ্চি পর্যন্ত চেন বানিয়ে নিয়েছি। এবারে প্রতিটি চেনের একটি একটি লুপের ভিতরে আমি একটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 এখানে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এখানে একটি চেনের 2টি লুপ থাকে। একটি লুপে কাজ করতে হবে, দুটো লুপে কাজ করা যাবে না, তাহলে এখানের চেনের ডাবল ক্রোশের রাউন্ড শেপ ভালো হবে না। দেখুন, এভাবে করে প্রথম লুপে কাজ করতে হবে। প্রতিটি চেনের উপর আমি প্রথম লুপে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেনের উপরে একটি করে আমি ডাবল ক্রোশেট সম্পূর্ণ ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি প্রতিটি চেনের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এখানে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব। 1 2 3 4 5। 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 5টি চেন 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে 1 2 3 4 5। 5 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন, আপনাদের বোঝার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দুটি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব। এই যে প্রথম যে 5টি চেনের ফাঁকা ঘর, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এবারে কোনো চেন না নিয়ে হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভিতরে আমি 10টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। আমি এই ঘরের ভিতরে 10টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন, পরবর্তী যে 5টি চেনের ফাঁকা ঘর আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ঘরে আমি যাওয়ার জন্য 5টি চেইন করব। 5টি চেইন, এই যে পরবর্তী ঘরে যে ফাঁকা ঘর আছে 5টি চেইনের, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন প্রথম ঘরে আমি 2টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। পরবর্তী ঘরে আমি 10টি ডাবল ক্রোশেট করেছি। তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে তার পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখুন এবারে এই যে পরবর্তী ঘরে আমি হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে এই ঘরের ভিতরে আমি আবার 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে পরবর্তী 5টি চেইনের ফাঁকা ঘর, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। পরবর্তী ঘরে যাওয়ার জন্য 5টি চেইন, এই যে পরবর্তী ফাঁকা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। পরবর্তী যে ঘর আছে এখানে 2টি ঘরে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী ঘরে এসে আবার 10টি ডাবল ক্রোশেট। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন আমি সম্পূর্ণ করে নিয়েছি। শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি। এই যে প্রথম পাশে দেখুন আমার একটি ফাঁকা ঘরে আমি 2টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে তার পরবর্তী ঘরে আমি 10টি ডাবল ক্রোশেট করেছি। এই সাইডে দেখুন একটি ঘর বেশি আছে। এরকম যদি আপনাদেরও হয় কোনো সমস্যা নেই, কারণ এটুকু সম্পূর্ণ সেলাইয়ের ভিতরে চলে যাবে। এখানে আমি 10টি চেইন করে পাশের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি এবং এই পাশের ঘরে যাওয়ার জন্য 5টি চেইন করে সেম এই সাইডে যেরকম কাজ করেছেন এখানেও একই নিয়মে কাজ করে যাবেন। এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। একটি চেইন করে এখানে কাজটা ঘুরিয়ে নেব। এই যে 5টি চেইনের ফাঁকা ঘর, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি একটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এবারে 3টি চেইন, এই যে 10টি আমার ডাবল ক্রোশেট ঘর আছে, এখানে 10টি ডাবল ক্রোশেটের উপর আমি 9টি ডাবল ক্রোশেট করে নেব। 9টি ডাবল ক্রোশেটের উপর আমি পিকক ডিজাইন বানাবো। এখন এই যে প্রথম ডাবল ক্রোশেট ঘর, এখানে আমি একটি প্রথমে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে 3টি চেইন, দেখুন 3টি চেইনের নিচে এখানে 2টি লুপ আছে। এখান থেকে আমি সুতো এনে আমার হুকের ভিতরেও 2টি লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এরকম হবে। এখানে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে পিকক ডিজাইনের জন্য 3টি চেইন করতে হবে এবং নিচের যে 2টি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে 3টি চেইনের নিচে 2টি লুপ আছে, লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন একটি পিকক ডিজাইন হলো। এভাবে আমি 10টি ডাবল ক্রোশের উপরে আমি 9টি ডাবল ক্রোশেট করে নেব। সেম একইভাবে আমি 9টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথম ডাবল ক্রোশেটের উপর থেকে শুরু করে এই যে শেষের আগ পর্যন্ত আমি 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এখানে যে 5টি চেইনের যে ফাঁকা ঘর আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এটি আমি জয়েন করে নেব।
পরবর্তী যে আবার 10টি ডাবল ক্রোশের ঘর আছে, এখানে আমি 10টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশেট করে 9টি পিকক ডিজাইন তৈরি করব। 3টি চেইন করা ডাবল ক্রোশের উপরে আমি একটি পিকক ডিজাইন তৈরি করলাম। পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে তার উপরে 3টি চেইন, দেখুন চেইনের নিচের অংশে 2টি লুপ আছে, লুপের ভিতর দিয়ে নিয়ে একটি পিকক ডিজাইন করে দিলাম। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এটি আমি কামিজের হাতার মুখের জন্য বানিয়েছি। আপনারা চাইলে কামিজের নিচের অংশেও বানিয়ে নিতে পারেন। তাহলে যতটুকু কামিজের নিচের অংশে ঘের দিবেন তার থেকে 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি পরিমাণ চেইন বেশি করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।